নাঙ্গলকোটে ইউনিয়ন ওয়ার্ড সুপার 5 নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উদ্যোগে সকল ইউনিয়ন ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার 5 নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা শুক্রবার সকালে নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা মশিউর রহমান মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান ও ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, শহীদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদক হেনা আক্তার, পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারেক নিয়াজি, মক্রপর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বরতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দৌলখার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান বাবুল, রায়কোট উত্তর সভাপতি হায়াতুন নবী, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, মক্রপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কবির খান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য ও পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, মৌকুড়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভূঁইয়া, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মাসুদ খান, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ মানিক, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম, শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি, ওলামা দল সাবেক আহ্বায়ক নুরুল হক মাহাদি সহ আরো অনেকে। বিভিন্ন ওয়ার্ডগুলো সম্পন্ন করেছেন, গণতান্ত্রিক উপায়ে আপনাদের নেতৃত্ব নির্বাচন করেছেন এবং আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী 3 ঘন্টার নোটিশে আপনারা সারা নাঙ্গলকোটে একসাথে করেছেন এবং প্রত্যেকটি ইউনিয়নে পুনর্মিলনী করেছেন। এই জন্য আপনারা যে নেতৃত্বের সাথে নেতৃবৃন্দের সাথে আপনারা যে আস্থা রেখেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাঙ্গলকোটের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে আমরা ওয়ার্ড কমিটি নির্বাচন হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি সংস্কার করার জন্য বলেছিল। তার ধারাবাহিকতায় আমাদের উপজেলা প্রত্যেকটা 16টা ইউনিয়ন, 146টা ওয়ার্ড এবং পৌরসভা 9টা ওয়ার্ড সহ 153 বোধ হয় 153টা ওয়ার্ড আমরা ওয়ার্ড সম্মেলন করতে পেরেছি। আমাদের পেশি শক্তি এবং আওয়ামী লীগের তাণ্ডবে যারা বিগত 19 বছর আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, রাস্তাতে উঠতে দেয় নাই, আমাদেরকে ইলেকশন করতে দেয় নাই এবং আমাদেরকে যেখানে ছিলাম ওইখানে আমাদের মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে, আমাদের ছেলেমেয়েদেরকে হয়রানি করেছে, আমাদের বিবি বাচ্চাদেরকে হয়রানি করেছে। তারাই আজকে এই দলের অধিনায়ক হতে চায়। আমরা কি এটা অধিনায়ক হতে দিব? আমরা উচ্চস্বরে বলতে চাই, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, পৌরসভার ওয়ার্ড কমিটি রয়েছে। আমরা সম্মিলিতভাবে এই অধিনায়কত্ব করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছে এবং জেলার নেতৃবৃন্দ এসেছে। তারা এই দেশের কর্তৃত্ব দিতে পারে, তারাও এসেছে। আমরা কাউকে খাটো করে দেখার মতো নয়, কিন্তু আপনারা দেখেছেন এই প্রত্যেকটা উপজেলাতে আমাদের মনে হয় 100 কতটা হাই স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে, স্কুল কলেজ সহ। এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বিগত 17 থেকে 19 বছর নেতৃত্ব দিয়েছেন, তারা একটা লোক আছেন এখানে সভাপতি নাই।
আছেন? এগুলো কে দিছে? গৌরবিয়া লোকেরা গফুরবিয়ার লোকেরা গত 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলছে। ওনার আড্ডা, আমরা কি দঞ্চা নাকি? আমরা আমাদেরকে জিজ্ঞাসা করা, আপনি যদি এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে চান এবং নাঙ্গলকোটে নেতৃত্ব দিতে চান, আমাদেরকে নিয়ে কথা বলবেন এবং আপনার নেতৃত্ব পিছনের কাতারে থাকবেন। আপনি কেন এইভাবে চোর দখলের মতো প্রত্যেকটা স্কুল, কলেজ, দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা আপনি 8-10টা নিয়ে গেছেন? আপনার লোকজন যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, এই ময়ূর স্কুলে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? এটা আপনার কাছে প্রশ্ন শুনলাম আমি এবং আপনাদের কাছে বললাম, আপনারা জিজ্ঞাসা করবেন। এখানে ওয়ার্ডে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ নাই? অশিক্ষিত? আপনি এখানে শিক্ষিত, তা আপনি কেন 8-10টার নেতৃত্ব দিচ্ছেন, 8-10টা স্কুল কলেজের সভাপতিত্ব দিচ্ছেন? এবং আপনার লোক দিয়া যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে দিয়ে আপনি স্কুল কমিটি, দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা এবং কলেজের এইগুলা সভাপতিত্ব দিয়েছেন এবং আহ্বায়ক কমিটি দিয়েছেন। কারণ কি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে এই বিচার দিয়ে দিলাম। এবং উন্নয়ন এখানে আমরা গত 17 বছর আমি 2বার উপজেলা নির্বাচন করেছি, করি নাই? আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আপনার এবং আপনার লোকেরা তাতে যারা এখন নেতৃত্ব দিতে চায়, যারা এখন বলে যে আমরা বিএনপি করেছি, তারাই আমার ঘর বাড়ি করেছে। তারা এখন স্কুল কলেজ উন্নয়নের রাস্তাঘাট, ওই যে এইটা সেটা বিভিন্ন বিভিন্ন উন্নয়নের কাজকামগুলো তারা নিয়ে যাচ্ছে। কারণটা কি আপনি দেখেন না? এবং পৌরসভার উন্নয়ন যত কিছু আছে আপনার নেতৃত্বে, আপনার সব কিছু আপনার লোকজনে ছেড়ে দিচ্ছে। কারণটা কি? ওই যে বাজারের টেন্ডার, হাই স্কুল রাস্তার টেন্ডার, বাস স্টেশন দখল করা, সিএনজি স্টেশন দখল করা। কারণ কি? আমি আমার জেলার নেতৃবৃন্দ এবং আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে আমি উপস্থাপন করব। আপনি কেন এইভাবে আমাদের নিপীড়িত জনগণ, নাঙ্গলকোটের নিপীড়িত জনগণকে উপেক্ষা করে আপনি সব কিছু দখল করে নিচ্ছেন? আমি বলতে চাই, এখন ওয়ার্ড কমিটি হয়েছে, ইউনিয়ন কমিটি আমরা ভাঙি নাই, ইউনিয়ন কমিটির মেয়াদ মুক্তি দেওয়া হয় নাই। বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক সাহেব, সেলিম ভুঁইয়া এবং আমাদের টিম প্রধান জানাব বরকতুল্লাহ গুরু সাহেবকে এই সমস্ত বিষয়ে অভিহিত করবেন। আপনি রাজনীতি করবেন, রাজনীতির শখ আছে, করছেন, আপনি রাজনীতি করবেন, আপনি পরিষ্কার হয়ে আপনার সাথে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা, আমি তো দেখেছি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে আপনি তাদেরকে পুনর্বাসন করানোর জন্য কানের মধ্যে যায় কথাবার্তা বলেন এবং পুনর্বাসন করেছেন। আমরা এটা করতে দেব না। আমি আপনাকে আবারও বলি, রাজনীতি করবেন, রাজনীতি সুন্দর সুষ্ঠুভাবে। এরা যারা নিপীড়িত, আপনার পছন্দ হয় না, আমার প্রয়োজন নাই, আমার রাজনীতি। কিন্তু আমাদের লোকজনকে আপনি যেভাবে এই যে চর দখলের মতো কাজ করতেছেন, এটা আমরা বরদাস্ত করতে পারবো। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।